আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান বরাবরের মতো প্রতি শুক্রবার একটি করে আলাদা ভিডিও দিয়ে থাকি। যথাক্রমে আজকেও একটি আলাদা টপিক নিয়ে ভিডিও থাকবে। সেই টপিকটি অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা মানুষের কাছে। টপিকটি হচ্ছে আসলেই আমরা কার সমালোচনা করছি, সেটা কি আমার নিজের সমালোচনা করছি না অন্য কারো সমালোচনা করছি। সমালোচনাটুকু যেটি করছি সেটির পিছনে অবশ্যই একটি সময় ইনভেস্ট হচ্ছে, হয়তোবা কোনো না কোনোভাবে টাকাও ইনভেস্ট হচ্ছে। পৃথিবীতে সবচেয়ে মূল্যবান বিষয় আমার কাছে মনে হয় সেটি হচ্ছে যে সময়। আর এই সময়টি আমরা অন্য কারো পিছনে নষ্ট করছি না নিজের পিছনে নষ্ট করছি, এটি কিন্তু ভাবার বিষয়। সমালোচনা যখন অন্য কারো করতে যাবেন, অবশ্যই আপনার টাকার চেয়ে মূল্যবান যে বিষয়টি সময়, সেটি কিন্তু সর্বপ্রথম নষ্ট করতে হয়। একজন বুদ্ধিমান মানুষ কখনোই, আমার মনে হয়, এই মূল্যবান বিষয়টুকু কখনোই অন্যের পিছনে নষ্ট করতে যাবে না। সে যদি বুঝে থাকে যে সময়ের এতটাই মূল্য আছে, আর যদি না বুঝতে পারে যে সময়ের মূল্য নেই, তাহলে অবশ্যই নির্দ্বিধায় সে কিন্তু সময় নষ্ট করছে অন্যের পিছনে সমালোচনা করে। এটি আমার কাছে বিষয়। আপনার কাছে কি মনে হয়, পৃথিবীতে কি টাকার মূল্য বেশি না সময়ের মূল্য বেশি? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরেকটি বিষয় হচ্ছে, আমি একটি পোস্টার দেখাচ্ছি আপনাদেরকে। পোস্টারটি আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই পোস্টারটিতে বলা হচ্ছে যে, আমি একটি পোস্টারটি পড়ে আপনাদেরকে শোনাই। এইচএসসিতে ফেল করেছো? প্রথমেই দেখেন কিভাবে সুন্দর করে উপস্থাপন করেছে। এইচএসসিতে ফেল করেছো? তাহলে তোমাকেই খুঁজছি আমরা। এততম বিসিএস এর প্রথম স্থান অধিকারী এসএসসিতে দ্বিতীয়বার ফেল করেছিল, কিন্তু এখন তিনি সফল। তুমিও সফল হতে চাইলে আজই আমাদের একাডেমিতে ভর্তি হয়ে যাও। শুধুমাত্র ফেল করা শিক্ষার্থীদেরকেই পড়ানো হয়, পাশ না করলে টাকা ফেরত। তাদের আরও বিভিন্ন ধরনের বিষয়গুলো এখানে উপস্থাপন করেছে। এই পোস্টারটি দেখানোর মূল কারণটি হলো, আপনাদেরকে কয়েকজন ব্যক্তি এই পোস্টারটিকে এমনভাবে উপস্থাপন করেছে, এমনভাবে সমালোচনা করে উপস্থাপন করেছে, আমার কাছে মনে হয় তারা এই পোস্টারটি শুধুমাত্র নেগেটিভটাই দেখেছে। পজিটিভ কতটা বিষয় এই পোস্টারটিতে উপস্থাপন করেছে, সেটা যে ব্যক্তি লিখেছেন কিংবা যে ব্যক্তি পোস্টারটি তৈরি করেছেন, তার মাথাটা যে কত বড় কল্পনা করতে পারবেন না। তার জ্ঞানের যে দূরত্ব কত দূর, সেটা আমার মনে হয় যথেষ্ট। কেননা তার এই পোস্টারটিতে দেখেন, সর্বপ্রথম একটি বিষয় মনে রাখবেন, আপনাকে ডিমোটিভেট থেকে মোটিভেট করার একটি ফর্মুলা সে রেডি করেছে। সর্বপ্রথম বলেছে, আপনি কি এইচএসসিতে ফেল করেছেন কিংবা তুমি কি এইচএসসিতে ফেল করেছ? তাহলে তোমাকেই খুঁজছি আমরা। তার মানে দেখেন, একজন ব্যক্তি ডিপ্রেশনে পড়ে গিয়েছে, ফেল করে সে একটি মারাত্মক ঝামেলায় পড়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য সে কিন্তু একটি পরিকল্পনা রেডি করেছে, তাকে বুঝাচ্ছে সেটা। সে একটি সুন্দর উদাহরণ টেনেছে, অসম্ভব সুন্দর একটি উদাহরণ টেনেছে যে এততম বিসিএসে প্রথম স্থান অধিকারী এসএসসিতে দ্বিতীয়বার ফেল করেছিল। ভাবতে পেরেছেন? একজনকে মোটিভেট করার জন্য কত সুন্দর একটি উদাহরণ টেনেছে। কিন্তু আমরা কি করছি? এটাকে নিয়ে সুন্দরভাবে সমালোচনা করছি। আমি একটি পোস্টার উদাহরণ মাত্র দিলাম, কিন্তু আদৌ কি এটা কি ঠিক? কখনোই না। আমরা চাই আমাদের জায়গা থেকে সবসময় মোটিভেট করতে। ছোটবেলা থেকে শুরু করে আমাদের পরিবার, আমাদের বাবা মা, আমাদের সমাজ আমাদেরকে সবসময় মোটিভেট করে আসছেন। আমাদের ব্যক্তিগতভাবে আমাদের টিচার, তারা আমাদেরকে মোটিভেট করে আসছেন, ভালো কিছু করতে হবে, সময়কে মূল্যায়ন করতে হবে, সময় নষ্ট করিও না। প্রতিটা টিচার বলে থাকেন আমাদেরকে, সময় নষ্ট করিও না। তারপরেও আমরা অন্যের সমালোচনায় পড়ে, অন্যের সমালোচনায় করে, অন্যের অনেক কিছু নষ্ট করার অভিপ্রায় নিয়ে আমরা কিন্তু চেষ্টা করে যাই কিভাবে অন্যের একটু সমালোচনা করা যায়, অন্যকে একটু কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়। সত্যি আদৌ এটা ঠিক? আমার কাছে মনে হয় এটা কখনোই ঠিক নয়। আমি মনে করি যে আমার মূল্যবান সময়টুকু নষ্ট কেন করব তোমার পিছনে? তোমার সমালোচনা করলে তো তুমি তো আমাকে টাকা পয়সা অথবা এক বেলাও খাওয়াবে না। কেন সমালোচনা করব আমি তোমার? কি প্রয়োজন আছে? আমার জায়গা থেকে আমার অনুভূতি হচ্ছে যে আমি তো আমার নিজের সমালোচনা করেই সময় পাই না। আমি তোমার সমালোচনা কেন করতে যাব? এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে মূল্যবান যে জিনিসটুকু, সেটি হচ্ছে সময়।
এই সময়টুকু অবশ্যই নিজের জায়গা থেকে নিজেকে উপহার দিন। অন্যকে উপহার দেওয়ার প্রয়োজন নেই। নিজেকে সমালোচনা করুন। নিজেকে সমালোচনা করলে নিজের সময়টুকুর মূল্যায়নটুকু কাজে লাগবে। নিজেকে যখন নিয়ে সমালোচনা করবেন, নিজের ভুল ত্রুটিগুলো বের হয়ে আসবে। নিজেকে নিয়ে যখন সমালোচনা করবেন, একজনের সামনে স্মার্টলি দাঁড়াতে পারবেন। নিজেকে নিয়ে যখন সমালোচনা করবেন, আপনি একটি ভালো পর্যায়ে পৌঁছাতে পারবেন। নিজেকে নিয়ে যখন সমালোচনা করবেন, আপনার স্বপ্নের জায়গায় পৌঁছাতে পারবেন। এজন্য আজ থেকেই যারা মনে করেন যে অন্যের সমালোচনা করতে পছন্দ করেন, তারা আমার এই কথাগুলো একটু ভেবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার কত মূল্যবান সময়টুকু মানুষের পিছনে আপনি নষ্ট করছেন। আর যারা নিজেদের সমালোচনা নিজেরাই করে, তারা পৃথিবীতে সবচেয়ে বুদ্ধিমানের তালিকায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।